রাত তখন প্রায় 10টা। রাজীব সাইকেল করে নিজের বাড়িতে ফিরছিল। সে এক হাতে নিজের সাইকেলের হ্যান্ডেল আর অন্য হাতে মোবাইল ধরেছিল। তার ফ্ল্যাশ লাইটের আলোয় সে রাস্তা দেখে এগিয়ে যাচ্ছিল। জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে শিয়াল আর পেঁচার আওয়াজ ভেসে আসছিল। সে বিন্দুমাত্র ভয় পাচ্ছিল না, কারণ এই শব্দ শোনার অভ্যাস তার প্রতিদিনের হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর আধ ঘন্টা মাত্র, তারপরে গ্রাম চলে আসবে। আজ তো দোকানে অনেক কাজ ছিল। বাড়ি পৌঁছে কম করে 8টা রুটি তো খাবই। সে রাস্তার মধ্যে লাল লাল রং দেখতে পেল, কিন্তু সে এগুলো অবহেলা করে এগিয়ে যেতে চাইল। কিন্তু এটা করতে সে সফল হলো না। যেই এই রংগুলোর ওপর তার সাইকেলের টায়ার গেল, সাইকেল স্লিপ করল আর সে রাস্তায় পড়ে গেল। হায় রে কপাল, এটাও আমার সঙ্গেই হতে হলো। তার দুটো হাতই মাটিতে ছিল আর সেই রং তার হাতে লেগে গিয়েছিল। তখন সে সেই রংগুলো তার নাকের কাছে নিয়ে এসে শুঁকল। আরে, এটা তো রক্ত! সে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ল আর নিজের সাইকেলকে তুলে নিল। তখনই সে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। শুনে মনে হচ্ছিল কোনো নেকড়ে যেন ডাকছে। এই আওয়াজ শুনে তার গলা শুকিয়ে গেল। সে সাইকেলে বসে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাই করছিল। ঠিক তখনই জঙ্গলের ঝোপঝাড় সরিয়ে একটা ভয়ানক জীব তার সামনে চলে আসলো। তার হাত আর পা লোমে ঢাকা ছিল, নখ আর দাঁত বন মানুষের মতো ছিল। চেহারা আর মাথায় কোনো লোম ছিল না, চোখ পুরো লাল ছিল। তাকে দেখে রাজীব প্রচন্ড ভয় পেয়ে গেল আর তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেল। সে রাজীবকে ধরে ফেলল আর ঠিক তার পর মুহূর্তে রাজীবের একটা হাত সে কামড়ে ফেলল। সে তার থাবা রাজীবের পেটের মধ্যে ঢুকিয়ে দিল আর তাকে চিড়ে ফেলল। রাজীব শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সে খুব তাড়াতাড়ি চিবিয়ে চিবিয়ে রাজীবের মাংস খেতে লাগলো। একটা নেকড়ে তাকে দূর থেকে দেখে ডাকছিল। দূরে হিমালয়ের উপরে জঙ্গলের মাঝামাঝি একটা আশ্রম ছিল। সেই আশ্রমের গুরু ছিল শ্রী মোহন দাস। এই আশ্রমে ওনার পুরো 25 জন ছাত্র ছিল। এক রাতে গুরুজি স্বপ্নে দেখলেন যে তিনি নিজের আশ্রমের বাইরে কুলদেবীর সামনে বসে নিজের ছাত্রদের জ্ঞান দিচ্ছেন। ঠিক তখনই মাটি কাঁপতে লাগলো আর তার সমস্ত শিষ্য ভয়ে পেয়ে দাঁড়িয়ে পড়ল। কুলদেবীর মূর্তি থেকে প্রচন্ড জোরে রক্ত মাটিতে পড়তে লাগলো। এই দেখে সবাই চিৎকার করে উঠল। হঠাৎ করে একটা ভয়ানক শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। আজ থেকে এই পৃথিবীতে শুধুমাত্র শয়তানের রাজত্ব হবে, শুধুমাত্র শয়তানের রাজত্ব।